আসসালামু আলাইকুম। আমি আজকে আমার এক বড় ভাইয়ের বাসায় আসছি, তার সাথে দেখা করতে। অনেক দিন হয়ে গেল দেখা করা হয়নি, তো আজকে হঠাৎ করে দেখা করতে আসলাম। তো বাসায় আসার পরে ভাইয়ের সাথে গল্প করার পরে ভাইয়া বললো চলো ছাদ বাগান থেকে ঘুরে আসি। তার ছাদে অনেক সুন্দর একটি বাগান আছে। তিনি তেমন যত্ন নিতে পারেন না। ফ্ল্যাটে যারা আছে, ফ্ল্যাটে ওরাই হচ্ছে বিশেষ করে আর কি বাগানটা যত্ন নেয় বেশি। তো আমি এসে দেখি এত পরিমাণে গাছ আর এত সুন্দর সুন্দর গাছ, অবাক করার মতো। আপনার ভিডিওটা ভালো করে দেখলে বুঝতে পারবেন কত গাছ আছে। আমি সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে পুরোটাই। অনেক সুন্দর না বাবা? বাবা, তোমার ছাদ বাগান কেমন লাগে? জোরে বলো। ভাল লাগে। তাই না? এটা অনেক সুন্দর না? হুম। অনেক সুন্দর করে সাজানো আছে ছাদ বাগানটা। এটার নাম আমি জানি না, তবে আপনারা ভিডিওটা দেখার পরে নামটা কমেন্ট করবেন, নামটা আমাকে জানাবেন, যেহেতু এটার নাম জানি না। আর এটার কাটিং হয় কি না আমাকে একটু বললে আমি হয়তো নেক্সট টাইম এটা আমি কাটিং বানাবো এসে। এই গাছটা মরো অবস্থা মনে হয়, পানি কম দিছে হয়তো বা। অনেক গাছ আছে, ভিডিও অনেক বড় হয়ে যাবে, বেশি সময় নিব না, পুরোটা একটু একটু করে দেখাবো। এটা হচ্ছে আমড়া গাছ, আমড়া আছে, কাঠগোলাপের ফুল আছে। আর কাঠগোলাপ তো আমার অনেক ফেভারেট এবং ধরতে গেলে ভালোবাসার একটি অংশ। এখানে তো অ্যালোভেরা অনেক সুন্দর করে লাগানো আছে, মানে স্পেস দিয়ে আর কি। এখানে বিভিন্ন সবজি, শাকসবজি, আমি তো লিলি, তারপরে তো এটা পেয়ারা। এটা কি পেয়ারা, মানে পাতা দুই রকম পাতা, না জানি না এটা কি পেয়ারা আসলে। এটা তো লেবু। আর এগুলো সম্ভবত বিভিন্ন ধরনের শাক, শাক হয়তো বা শাক। এটা তো লাল শাক, কচু শাক। তারপরে এটা বাঁধাকপি সম্ভবত, বা ফুলকপি হইতে পারে। এই যে ঢেঁড়সের কলি আছে, ঢেঁড়স ধরেও আছে দেখছি, এবং ফুল আছে। ঢেঁড়সের ফুলটা অনেক সুন্দর, অনেকেই দেখি পোস্ট করেন ছবি তুলে। আর এখানে একটু বড় একটা লাল শাক আছে আর কি। এই পাশে অনেক গাছ, পেঁপে আছে, পেঁপের গাছ আছে। এটা কিসের গাছ জানি না, নাম জানি না এটার। পেঁপেগুলো অতটা স্বাস্থ্যসম্মত হয়ে নাই, মানে হয়তো সেভাবে যত্ন নেয় না, জানি না। তো নেক্সট টাইম যত্ন নিবে ভালোভাবে। আর লাউ অনেক তরতাজা হয়ে আছে লাউ গাছটা, এবং খুব ভালো। এটা লাউ গাছ বাবা, এটা হচ্ছে শিম গাছ। শিমের ফুল দেখলাম তো কোথায় যেন, ফুল এই যে ফুল আছে, এই হচ্ছে শিম গাছে ফুল ধরে আছে। তারপর এটাও তো লেবু গাছ সম্ভবত, লেবু গাছই হবে। তারপরে ওই সাইডে দেখানো হয়নি, বাতাবি লেবুর গাছ আছে ওই সাইডে। আর এটার একটু নাম বলবেন, এটা কি নাম? আমার কাছে ছোট একটা চারা আছে, তবে ওই ছোট চারাটা এরকম বড় হবে কি না জানি না। যদি হয় তাহলে তো আমি খুব লাকি। এগুলো অনেকগুলোই আছে দেখতে পাচ্ছি। সত্যি ছাদ বাগানটা অনেক সুন্দর, অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে। এটা কাটা মুকুট, এটা অনেক সুন্দর কাটা মুকুটটা। আর এই যে এটা তো অনেকের বাসায় আমি দেখি আছে, অনেক সুন্দর আর কি। এটা সম্ভবত লতার মতো বেড়ে যাবে। আমি এই গাছটা নিব, শীঘ্রই নিব আমি। আর হচ্ছে যে অপরাজিতা, এটা সুন্দর করে দড়ি বেঁধে দিয়েছে যাতে ওপরে উঠে যায় পুরোটাই। আর হচ্ছে বেগুন গাছ লাগাইছে, এই হচ্ছে বেগুন গাছ। এখানে মরিচ গাছ দেখতে পাচ্ছি একটা, হচ্ছে আর যে দেখেন এটা আরেকটা ফুল, সম্ভবত অ্যালমাল্টিন না কি যেন নাম, জানি না, মনে নেই। আর
এদিকে এটা হচ্ছে বড়, এটা শিম গাছ। সূর্যের আলো তো ব্যাক কাছে পুরোটা দেখতে পারি। এটা পুঁই শাক আছে। গোলাপ, গোলাপটা অনেক সুন্দর। সত্যি অসাধারণ, পুরো ছাদ বাগানটা দেখে আমি খুবই আনন্দিত এবং মনোমুগ্ধকর একটা পরিবেশ। সত্যি অসাধারণ। আর এটা কত সুন্দর, ওয়াও, অনেক সুন্দর। ওয়াও, এটা তো আরো সুন্দর। বাবা অনেক সুন্দর না বাবা? হ্যাঁ, ফুলও আছে। ওয়াও, ছোট্ট ছোট্ট ফুল। ছোট্ট ছোট্ট ফুল না? হুম। ছোট, ও মাই গড, জাম্বুরা। ওয়াও, এটা লাল হয়ে গেছে, মনে হচ্ছে পেরে খেয়ে নিই। ওয়াও ওয়াও, একটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা। কেটে খাই। ওয়াও, মানে এখান থেকে তোমরা বাসায় নিয়ে কেটে খাও? ওয়াও, তারপর কিনেও খাই যখন থাকে না। যখন থাকে না তখন কিনে খাও না? হ্যাঁ। বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। খুব মজা লাগে। তো এইটা ভিতরের মধ্যে একবারে লাল, লালটা খুব মিষ্টি লাগে। আর হোয়াইট তো পুরো ছাদ বাগানটা আপনাদেরকে দেখালাম। তো এর মধ্যে আমি আমাকে দেখাই একটু। এ হচ্ছে আমি। বাবা আমাকে দেখা যায়? তো ভালো থাকবেন সবাই। আর যিনি ছাদ বাগানটা করেছে ওনার জন্য দোয়া করবেন, আরও যাতে সুন্দরভাবে ছাদ বাগানটা মেনটেন করতে পারে এবং আরও অনেক ফুল সংগ্রহ করতে পারে, ফুল গাছ সংগ্রহ করতে পারে আর কি। তো এটা হচ্ছে অ্যারোমেটিক জুঁই, অনেক সুন্দর করে অ্যারোমেটিক জুঁইয়ের গাছটা উনি করেছেন আর কি। ও এই সাইডটা তো দেখানো হয়নি আপনাদেরকে, কাটা মুকুটের এইটা। যাই হোক, এখানে অনেকটি কাটা মুকুট আছে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, প্রায় 8 মিনিট পার হয়ে যাচ্ছে। আর বেশি বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।